আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে পাঠাইলেন আপনার শ্রীলঙ্কায় আদম পাহাড়ে, আর মা হাওয়াকে পাঠাইলেন আপনার জেদ্দায় সৌদি আরবে, আর আপনার এই শয়তানকে পাঠাইলেন কোন দেশে বলেন তো? জানেন না? আপনার এই তথ্যটা নিয়ে যান। শয়তানকে পাঠাইছে ভারতে। কোন দেশে? ভারত হলো পৃথিবীর সব থেকে বড় শত্রু। এই ভারত সম্পর্কে সাইদি আমাদেরকে সতর্ক করে রেখে যাও। আমি এখন সংক্ষেপে কবিতাটা বলে আমি বিদায় নিচ্ছি ইনশাল্লাহ। দেখেন, যেহেতু আল্লামা সাইদি আমাদের হৃদয়ে আছেন, হেদায়েত নসিব করো কবিতার নাম লিখেছেন মনসুর আজাদ। হে বিশ্ববরেণ্য কোরআনের পাখি, তোমার ফাঁসির রায় শুনে যারা উল্লসিত চিত্তে রাস্তায় রাস্তায় মিষ্টি বিতরণ করেছিল, আনন্দ মিছিল করেছিল, হে আসমানের মালিক, ওদের কপালে তুমি হেদায়েত নসিব করো। খুলনা শহরের ডাকবাংলো মোড়ে তোমার প্রতিকৃতি স্থাপন করে তোমাকে অসম্মানিত করার জন্য তোমার গলায় যারা জুতোর মালা ঝুলিয়েছিল, ওদের কপালে তুমি হিদায়েত নসিব করো। তোমার মৃত্যুর পর ঢাকার বাইতুল মুকাররম মসজিদের উত্তর গেটে লক্ষ জনতার সমন্বয়ে অনুষ্ঠিতব্য যারা তোমার জানাজা অনুষ্ঠান বন্ধ করে দিয়েছিল, ওদের কপালে তুমি হিদায়েত নসিব করো। ঢাকার বিচারিক আদালতে এজলাসে দাঁড়িয়ে জনাকীর্ণ পরিবেশে ইসলাম বিদ্বেষী ওই শাহরিয়ার কবির তোমাকে অশ্রব্য ভাষায় গালিগালাজ করেছিল, ওর কপালে তুমি হিদায়েত নসিব করো। সংসদ অধিবেশনে তোমার বিশ্লেষণ ধর্মীয় কালজয়ী ভাষণ শুনে জনৈক সংসদ সদস্য তোমাকে চোরের মার বড় গলা বলে লাঞ্ছিত করেছিল, ওর কপালে তুমি হিদায়েত নসিব করো। হে বিশ্বনন্দিত ইসলামী স্কলার, তুমি বলেছিলে আমার যেন শহীদি মরণ হয়, তোমার ভাগ্যে সেই শহীদি মরণ হয়েছে। সম্পূর্ণ পরিকল্পিতভাবে তোমাকে যারা হত্যা করে শহীদ করেছে, ওদের কপালে তুমি হিদায়েত নসিব করো। হে লক্ষ কোটি মানুষের প্রাণের স্পন্দন, তোমার জীবন থেকে 13টি বসন্ত কেড়ে নিয়ে বাংলার ইসলাম প্রেমিক মানুষকে কোরআনের তাফসীর শোনা থেকে বঞ্চিত করে যারা তোমাকে বিনা অপরাধে কারা প্রকোষ্ঠে আটকে রেখে নির্যাতনের স্টিম রুলার চালিয়েছিল, ওদের কপালে তুমি হিদায়েত নসিব করো। লজ্জায় গাছের পাতাগুলো কুঁকড়ে গিয়েছিল সেদিন। বিশ্বনন্দিত একজন আমলি আলেম হওয়া সত্ত্বেও ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তুমি আমৃত্যু লড়াই করে গেলে, অথচ তোমার নামে প্রহসনমূলক ইসলাম অবমাননার মামলা দিয়ে যারা একটি ঘৃণিত ইতিহাস তৈরি করেছিল, ওদের কপালে তুমি হিদায়েত নসিব করো। কে বলেছে তুমি নাই? তুমি আছো প্রতিটি আম্রমুকুলে, সরিষা ক্ষেতের মৌ মৌ গন্ধে, মাতোয়ারা মৌমাছির গুঞ্জরণে, আছো নদীর কলতানে, আছো পাখির কল কাকলিতে, আছো হাজারো শিল্পীর কণ্ঠনালীতে, শিল্পী রকুনুজ্জামানের গানে গানে। তুমি আছো বাংলার ঘরে ঘরে, প্রতিটি কোরআন প্রেমিক নারী পুরুষের হৃদয় গহীনে। একটি ফুল থেকে যেমন তার গন্ধকে বিচ্ছিন্ন করা যায় না, তেমনি তোমাকে মুমিনের অন্তর থেকে পৃথক করা যাবে না কখনো। তোমার শূন্যতায় আমাদের অন্তরাজ তুষের আগুনের মতো ধিকি ধিকি জ্বলে। প্রতিটি মুহূর্তে তোমার অনুপস্থিতির বেদনা আমাদেরকে কুরে কুরে খায়। তোমার স্মৃতি প্রতিটি ক্ষণ আমাদেরকে পীড়িত করে। ওরা ভেবেছিল তোমাকে সরিয়ে দিলে বাংলাদেশের বুক থেকে ইসলাম খতম হয়ে যাবে, কিন্তু না, ইসলাম কখনো খতম হওয়ার জিনিস নয়। তোমার মতো একজন বিরল বিখ্যাত অকুতভয় ইসলামী সিফা সালারকে নির্যাতন নিপীড়ন উৎপীড়ন করে অবশেষে হত্যা করে যারা জাতির ললাটে
কলঙ্কের কালিমা লেপন করেছে, তাদেরই কপালে তুমি হিদায়েত নসিব করো। সকলে বলেন আমিন। এই কবিতাটা মনসুর ভাই আমার অনুরোধে লিখেছেন, এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। তাকে যেন আল্লাহ কবি নজরুলের মতো কবুল করে নেন। সকলে বলেন আমিন।